আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি শেষ কবে আপনার যে স্মার্টফোনটা আছে যেটা আপনি ব্যবহার করছেন নিত্যদিনের সঙ্গী হিসেবে, যেটা আপনার নির্দিষ্ট একটা সময় পর, নির্দিষ্ট একটা টাইমে কোনো মেইনটেইন নাই। আপনার অটোমেটিক্যালি ফোনটার উপরে অ্যাটেনশন চলে যায়, হাতে চলে আসে, কিছু না কিছু স্ক্রল করতেই থাকেন। তো আপনি শেষ কবে আপনার স্মার্টফোনটাকে, আপনার মোবাইলটাকে ৩০ মিনিটের জন্য একটা জায়গায় রেখেছেন, ৩০ মিনিটের জন্য একটা জায়গায় রেখেছেন, ৩০ মিনিট আপনি সেখানে হাতই দেন নাই, ফোন স্ক্রল করেন নাই এবং ৩০ মিনিট আপনি ফোনটাকে হাতে না নিয়েই একটা কাজ সম্পন্ন করেছেন। সেটাতে পরিশ্রম আছে এবং মনোযোগ দিয়ে সেই কাজটি করতে পেরেছেন। শেষ কবে? গবেষণা বলছে যে আমাদের মানুষের মস্তিষ্ক, এই যে বর্তমান সময়টাতে আমরা বিলং করছি, সারভাইভ করছি, আমাদের মস্তিষ্ক এতটাই ডোপামিন ডিটক্স বা ডিজিটাল ডিটক্সের উপর নির্ভরশীল হয়ে গেছে যে আমাদের মস্তিষ্কর সহ্য ক্ষমতা বা ধৈর্য ক্ষমতা ৮ সেকেন্ডেরও বেশি কমে আসছে। মানে আমরা ৮ সেকেন্ডের বেশি সময় মোবাইল ফোন বা ডিজিটাল ডিটক্স থেকে দূরে থাকতে পারতেছি না। বিষয়টা কিন্তু খুবই মারাত্মক একটি দিকে মোড় নিচ্ছে। সো এই যে ৮ সেকেন্ড আমরা মোবাইল থেকে দূরে থাকতে পারছি না, এইটা কিন্তু পৃথিবীর সবথেকে কম ধৈর্যশীল একটা প্রাণী গোল্ডফিশ। সেই গোল্ডফিশের মস্তিষ্ক ৮ সেকেন্ডের বেশি স্থির থাকতে পারে না। আর তার থেকে, সেই গোল্ডফিশের থেকেও আমাদের মস্তিষ্ক অস্থিতিশীল হয়ে গেছে যে আমরা কোনো একটা কাজে ৮ সেকেন্ডের বেশি মনোযোগ ধরে রাখতে পারতেছি না। কেন এমন হচ্ছে এবং কিসের জন্য এমন হচ্ছে, আমরা কেন ডিজিটাল ডিটক্সের উপর এতটা নির্ভর হয়ে যাচ্ছি, সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত একটু আলোচনা করব। সো ধৈর্য ধরে একটু খেয়াল করুন। এটাকে আমরা ৩টি ভাগে বিভক্ত করেছি। এর ১ নম্বরে হচ্ছে ইনফরমেশন ওভারলোড ও ডোপামিন লুপ। প্রতিদিন আমরা হাজার তথ্য অবলোকন করছি। প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি। প্রতিদিন আমরা কয়েক হাজারের উপরে আমরা রিল স্ক্রল করছি। আপনি চিন্তা করুন যে আপনি যখন সোশ্যাল মিডিয়ার যেকোনো একটা প্ল্যাটফর্মে যান, আপনি তো স্ক্রলই করতে থাকেন, তাই না? এবং প্রতি ১০ সেকেন্ড আপনি একটা ইনফরমেশনের উপরে টিকে থাকেন। কোনো একটা খবর দেখতেছেন, আপনি কত সময় সেটা দেখেন? আপনার সামনে একটা ফেসবুকে পোস্ট আসলো, কত সময় আপনি ওই পোস্টটাকে সময় দেন? কত সময় ধরে আপনি পোস্টে পড়েন? নিশ্চয়ই আপনি যদি ২ ঘন্টা সোশ্যাল মিডিয়াতে থাকেন, এই সোশ্যাল মিডিয়াতে থাকার ২ ঘন্টায় আপনি কত শত পোস্ট স্ক্রল করেন? তাহলে আপনি চিন্তা করুন, এই যে রিল স্ক্রল করতেছেন, ফেসবুক স্ক্রল করতেছেন, কত হাজার ইনফরমেশন আপনার আসছে। আপনার জাস্ট আসছে এবং আপনি দেখছেন, এটাতেই সীমাবদ্ধ। আপনি কিন্তু ওইগুলো মনেও থাকতেছে না, কিছু মনে রাখার চেষ্টাও করতেছেন না, কিছুই না। আপনার ওই যে মস্তিষ্কটা ডোপামিন ডিটক্স অতিরিক্ত পরিমাণে যখন খরচ করতেছে, রিলস দেখতেছেন, নাচ দেখতেছেন, গান দেখতেছেন, ফানি ভিডিও দেখতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ব্রেন হ্যাং অবস্থায় রয়েছে। হ্যাং অবস্থায় সে শুধু ডোপামিন রিলিজ করেই যাচ্ছে। আদারওয়াইজ কোনো বেনিফিট আসতেছে না, আপনি ওইখান থেকে কোনো শিখতেই কিছু পারতেছেন না, কোনো শিক্ষণীয় কোনো কিছুই হচ্ছে না। সো এটা হচ্ছে প্রথম সমস্যা, ডোপামিন অতিরিক্ত মাত্রায় খরচ হচ্ছে, যার কারণে আপনি আপনার ব্রেনকে হ্যাং করে, একটা হ্যাং অবস্থায় আপনি কাজ চালিয়ে যাচ্ছেন। কাজ বলতে আপনি স্ক্রল করেই যাচ্ছেন, আপনি জানেনও না আপনি কী করতেছেন। যদি এই বিষয়ে আপনার আমার উপর ভরসা না হয়, তাহলে আপনি খেয়াল করে দেখুন যে আপনি ১ ঘন্টা ফেসবুক বা কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম স্ক্রল করার পরে আপনি এতক্ষণে কী দেখলেন, এখানে শিক্ষণীয় কী রয়েছে এবং কী আপনার মনে আছে, একটু ভেবে দেখার ট্রাই করবেন। ওকে, আমাদের ৩টা সমস্যার মধ্যে ২য় নম্বর সমস্যা হচ্ছে মাল্টিটাস্কিংয়ের ভুল ধারণা। অনেকেই মনে করেন আমাদের ব্রেন হয়তো, বা আমরা যেভাবে কাজ করি, ধরুন আপনি একটা কাজ করছেন, সাথে অন্য আরেকটা কাজের ডিরেকশন দিচ্ছেন, কিংবা আপনি একটা কাজ করছেন এবং আরেকটা কিছু দেখে যাচ্ছেন, একটা মোবাইলে কিছু দেখে যাচ্ছেন এবং কাজ করছেন, কিংবা আপনি টিভি দেখছেন অথবা একটি কাজ করছেন, বা একসাথে ৩টা-৪টা কাজ করার একটা প্রসেস আপনি করছেন। আপনি মনে করছেন যে আমার ব্রেনটা অতিরিক্ত পরিমাণে শার্প, যে আমি একসাথে ২-৩টা কাজ করতে পারছি। কিন্তু বিজ্ঞান বলে আসলে আমাদের ব্রেন মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত নয়। আমাদের ব্রেন কেবল একটি কাজই মনোযোগ সহকারে খুব সুন্দরভাবে স্মুথলি করতে পারে, যে কোনো একটি কাজ।
আমাদের ব্রেন যেটা পারে সেটা হচ্ছে একটা কাজ থেকে অন্য আরেকটা কাজে সুন্দর করে সুইচ করতে পারে, কিন্তু একসাথে অনেকগুলো কাজ সে করতে পারে না। যদি করানো হয় সেটা হচ্ছে আপনার মস্তিষ্ককে আপনি ওভারলোড দিচ্ছেন, তাকে আপনি ক্লান্ত করছেন, সে স্বইচ্ছায় সেটা করতে চাচ্ছে না, সে একটি কাজের উপরই তার মনোযোগ নিবেশ করতে চাচ্ছে। ঠিক আছে, সো আমরা যে একসাথে 2-3টা কাজ করি, আপনি হচ্ছে ফেসবুকে স্ক্রল করতেছেন কিংবা আপনি মোবাইলে কোনো একটা কিছু দেখতেছেন, টিভি দেখতেছেন, পাশাপাশি কোনো একটা কাজ করতেছেন, এটা আপনার ব্রেনের জন্য ভালো কিছু নয়। আপনি 3 নাম্বারটা হচ্ছে অ্যালগরিদম ও মনোযোগের লড়াই। বড় বড় টেক কোম্পানিগুলো যারা হচ্ছে বিভিন্ন অ্যাপ ডিজাইন করে, বিভিন্ন কিছু করে, আমরা অনলাইনে গেলে দেখতে পাই, এই কোম্পানিগুলো চায় আপনি তাদের ওই কোম্পানির যে ওয়েবসাইট আছে, তারপরে হচ্ছে যে মাধ্যমে আপনি তাদেরকে দেখতেছেন বা বড় বড় চ্যানেল যেটা আছে সেটাকে আপনাকে হচ্ছে হ্যাং করে রাখতে চায়। তারা চায়, যেমন ফেসবুক কোম্পানি চায় আপনি অতিরিক্ত টাইম ফেসবুকে স্পেন্ড করেন, ইউটিউব কোম্পানি চায় আপনি অতিরিক্ত টাইম ইউটিউবে স্পেন্ড করেন। কেন চায়? আপনি যতক্ষণ ওই কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপটা ব্যবহার করছেন, তারা কিন্তু ততটাই বেনিফিটেড হচ্ছে। আপনার ক্ষতি হোক বা না হোক এইটা তাদের কিন্তু দেখার ব্যাপার না, ম্যাটার করে না তাদের কাছে কোনো কিছু। তারা চায় আপনি তাদের অ্যাপের সাথে থাকুন। এই জন্য তারা তাদের ওয়েবসাইট কিংবা তাদের অ্যাপসগুলোকে এমন সুন্দর করে ডিজাইন করে যে আপনি সেখানে যাতে লেগে থাকেন, আপনার ডিটক্সকরণ করতেছে এবং এমনভাবে ডিজাইন করতেছে যে আপনি সেখান থেকে কুইট করে বের হতে পারতেছেন না, আপনি ঢুকে পড়তেছেন তার ভিতরে। আপনি চাইলেও আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করে ওইটা থেকে বের হতে পারতেছেন না, দেখেই আপনার ব্রেনের 12টা বাজাচ্ছে। এই জন্য আপনি মনোযোগের 12টা বাজাচ্ছেন, মনোযোগ দিতে পারতেছেন না কোনো একটা কাজে। ওই আপনার ব্রেনকে আপনি ওইখানে হ্যাং করতেছেন কোম্পানির ফাঁদগুলোতে পা দিয়ে। ওকে, আমরা বুঝলাম যে বর্তমান সময়টা যে যাচ্ছে সেটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক, খুবই খারাপ, এবং বর্তমানে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, এটা সময়ের বিবর্তনের ফলে আমরা এটা হচ্ছি, বা ছোটোবেলা থেকে আমরা যেটা করতেছি, আমরা এখন বর্তমান যে সময়ে যাচ্ছে সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাপার যে আমরা মোবাইল কিংবা এই ধরনের ওয়েবসাইট কিংবা ইন্টারনেট ডিজিটাল যে করণ এই সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি। আমরা চাইলেও এটা থেকে বেরোতে পারতেছি না, কিন্তু আমাদের যে মনোযোগ কোনো একটা কাজে আমরা স্থির করতে পারতেছি না। এর তো একটা সমাধান তো অবশ্যই রয়েছে। আমরা চাইলে কিন্তু একটু সচেতন থেকে এটা থেকে নিজেকে কুইট রেখে কোনো একটা কাজে মনোযোগ আবার নিবেশ করতে পারি, কিংবা আমাদের ব্রেনটা যেভাবে আসলে চলা উচিত সেইভাবে চালানোর জন্য প্রকৃত চেষ্টাটা আসলে কি সেটা তো করে দেখতে পারি, তাই না? আমরা টোটালি একদম যে বলছি না যে আপনি বের হয়ে আসেন, মোবাইল একদম ছেড়ে ফেলে দেন, এমনটা না। বাট জীবনে চলার ক্ষেত্রে আপনার ব্রেনটা যাতে ভালো থাকে, আপনার মস্তিষ্ক কিংবা আপনার মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে, আপনি সেই চেষ্টাটা তো করতে পারেন, তাই না? দিন যাচ্ছে আরও খারাপ হচ্ছে, তো খারাপের দিকে না গিয়ে আমরা কীভাবে ভালো থাকতে পারি? প্রথমত আপনার ফোনটাকে দিনে প্রথম শুরু করুন, দিনে অন্তত 1 ঘন্টা আপনার কাছ থেকে দূরে রাখার, পুরোপুরি দূরে রাখুন। মনোযোগের অনুশীলন করুন, ডিপ ওয়ার্ক বা মেডিটেশনের মাধ্যমে মস্তিষ্ককে আবারও এক জায়গায় স্থির হতে শেখান। আপনারা অনেকেই হয়তো মেডিটেশন কি হয়তো জানেন না, আবার মেডিটেশন হচ্ছে আপনার নিজের জগতে আপনার নিজেকে ঢোকা, আপনি আপনার ভিতরে ঢুকে আপনার নিজেকে অবলোকন করাকেই হচ্ছে মেডিটেশন বলে। যাক, আজকের ভিডিওটা ওই বিষয় না, তবে যে বিষয়ে বলছি সেই বিষয়ের জন্য মেডিটেশনের বড় একটা ভূমিকা পালন করে। মোবাইল দূরে রাখুন, একটু দিনের ভিতরে মেডিটেশন করে নিজেকে গুছিয়ে রাখার, নিজের কনসেন্ট্রেশন পাওয়ার ঠিক রাখার ট্রাই করুন। আজ থেকেই কালকের জন্য ফেলে রাখবেন না। প্রযুক্তি কিন্তু আমাদেরকে যেভাবে গ্রাস করতেছে, তাতে করে আপনারা একটা জিনিস ভাববেন যে প্রযুক্তি কোনো দিনও আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয় নাই, কিন্তু আমরা এমন একটা পর্যায়ের ভিতর দিয়ে যাচ্ছি যে প্রযুক্তি কিন্তু আমাদের অলরেডি নিয়ন্ত্রণ করা শুরু করেছে। সো এই যে ফাঁদটা আছে, কোম্পানির ফাঁদ বলেন বা আমাদের স্বইচ্ছায় ফাঁদে পা দেওয়ার যে প্রবণতাটাকে বলেন, এইটা থেকে বিরত থাকতে হলে আমাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে। এটা মনে রাখতে হবে, নিজের কনফিডেন্স লেভেল ঠিক করতে হবে, এবং চেষ্টা করলে আপনিও আপনাকে মানসিক স্বাস্থ্যটাকে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারলে আপনি সমাজের মন মানসিকতা নিয়েও চিন্তা করতে পারবেন। তাই চেষ্টা করুন নিজে ভালো থাকার, অপরকে ভালো রাখার। ধন্যবাদ সবাইকে।